হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু মা করবে হচ্ছে এঁচোড় চিংড়ি। তার জন্য কিন্তু মা এখানে এঁচোড় আর আলুকে কিন্তু নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে। তো যেখানে কিন্তু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে, তারপরে কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, তারপরে কিন্তু দিয়ে দিল হচ্ছে এই এঁচোড় এবং আলুটা। তারপরে ভেজে তুলে নেওয়ার পর কিন্তু মা আরেকটুখানি তেল দিয়ে দিল, তারপরে কিন্তু দিয়ে দিল হচ্ছে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো। সেখানে কিন্তু মা চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছে, তারপরে কিন্তু আবার একটু তেল দিয়ে দিল। এই যেখানে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হওয়ার পর কিন্তু মা দিয়ে দিল হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা এবং জিরেকে কিন্তু দিয়ে দিল, দিয়ে কিন্তু বেশ ভালো করে ফোড়ন নিয়ে দিল। এই দেখো, তারপরে কিন্তু দিয়ে দিল হচ্ছে পেঁয়াজগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। কারণ মা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছে, আর দেখো কি সুন্দর লালচে হবে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিল হচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। তারপর কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়ার পর দিয়ে দিল হচ্ছে শুকনো লঙ্কা এবং জিরে বাটা। তারপর নাড়াচাড়া করার পর দিয়ে দিল হচ্ছে টমেটোগুলো। দেওয়ার পর কিন্তু দিয়ে দিল হচ্ছে মা পরিমাণ মতো নুন, তারপরে দিয়ে দিল হচ্ছে হলুদ পরিমাণ মতন, কিন্তু এখানে হলুদ আর নুনও কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে বেশ ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো কিন্তু তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতন জল দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে এখানে কিন্তু ভালো করে কষানো হচ্ছে। দেখো কি সুন্দর টকবক করে ফুটছে। তো তারপরে কিন্তু মা দিয়ে দিল হচ্ছে আলু, ভেজে রাখা আলু এবং এঁচোড়। তারপরে বেশ ভালো করে কিন্তু মা নাড়িয়ে নিলাম। এখানেও কিন্তু এটাকে ভালোভাবে কষতে হবে। এই যে এখানে কিন্তু কষানো চলছে। তো এখানে কিন্তু তারপরে ভেজে রাখা কিন্তু মা চিংড়ি মাছগুলোকেও কিন্তু দিয়ে দিল। তারপরে মা কিন্তু বেশ ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিল। তারপরে কিন্তু জল ঢেলে নিতে হবে। জল ঢালার পর কিন্তু দেখো এখন কিন্তু তরকারিটাকে ফোটাতে হবে। তো মা কিন্তু ওখানে ঢাকা দিয়ে দিয়েছিল। তো দেখো 5 মিনিট পর মা খুলে দেখে কি সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে এবং কী সুন্দর তরকারিটা হয়ে গেছে। তারপরে কিন্তু মা দিয়ে দিল হচ্ছে গরম মশলার গুঁড়ো। তো ব্যাস আমাদের রেডি হচ্ছে এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ির তরকারি। তো দেখো ওখানে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের এঁচোড় চিংড়ির তরকারি। দেখো সুস্বাদু, কত লোভনীয় লাগছে। আমার তো খুব ভালো লাগে চিংড়ি মাছের এঁচোড়ের তরকারি। তোমরা কিন্তু এভাবে রেসিপিটা করতে পারো, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে। আর তোমরা যদি মাছের ভাপা দেখতে চাও, কাতলা মাছের ভাপা, তাহলে চটপট গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসো। তাহলে তোমরা কিন্তু দেখতে হবে কাতলা মাছের ভাপা। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, এতে আমরা ভিডিও দিতে উৎসাহিত হব। তো চলো টাটা, বাই, আবার কোনো নেক্সট ব্লগে আসবো। টাটা।